ওখানে কে বসে আছে? এটা সুবহানাল্লাহ। দেখো তো কত আল্লাহ বলে। মানুষ একটা গল্প করে যে যেমন বেটা তেরকম বাপ, নাকি? আর যেরকম কোদল সেরকম চাপ। কোদল যদি বড় থাকে তো চাপ গালা বড় হবে। বাপ যদি ভালো হয় তো বেটাও, বাপ যদি নমাজি হয় তো বেটাও নমাজি হবে। মা যদি নমাজি হয় তো বেটাও নমাজি হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে সব জিনিসের জোড়াটা করেছে এমনি লয়। চোরের লেগা চোর, চুন্নির লেগা চুন্নি, আর নমাজির লেগা নমাজি, আর মিনমিনার লেগা মিনমিনা। দেখেন না হলে জিন্দগিটা কাটবে না। সুবহানাল্লাহ। দেখেন মা ওদিক থেকে কইছে লেখে 10 কেজি সরষা 500 টাকা দিয়েছিল, সাথে 50 টাকা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। ইয়া হাইয়্যুত ইয়া কাইয়্যুম ইয়া আনতাস শাফি ইয়া আনতাল মাওলা রব্বে যুল জালাল গো, তোমার একজন বান্দি আল্লাহ মাবুদ মাওলা 500 টাকা দান করেছে, সঙ্গে 50 টাকা 10 কেজি সরিষা আল্লাহ তোমার ঘরের জন্য। খালাদের আল্লাহ জীবনে তুমি সুখ শান্তি আল্লাহ দাও আল্লাহ। তাদের জীবনকে আল্লাহ হায়াতকে তুমি দারাজ করে দাও আল্লাহ। কোন যদি বেমার মুসিবত আল্লাহ থাকে গো, তার মুসিবত পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও। জীবনের গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। তাদের মায়েদেরকে আল্লাহ তুমি নামাজে দিনদারি বানাও। ভাইজান আল্লাহ হায়াতকে দারাজ করো, জীবনের শান্তি দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আমিন সুম্মা আমিন। আর জন ভাই আমার 50 টাকা দান উদ্দেশ্য পূরণ করো আপনি দয়াবান। এই মত আর একে নানা জানো হইতে এ কত 50 টাকা দান, 150 250 দান খোদা আমারও হাতে দে। নানা জানে দান আল্লাহ হয়ে যাও রাজি, মিজানে তা ওজন তো করে রাখো ভারে। দয়া দান কবুল করো তুমি কিরবা বাড়ে। ও গো আল্লাহ নানা আমার সবার মাঝারিতে দান দিয়ে গেল খোদা তোমারও দয়াতে। গুনাহ খাতা ক্ষমা করো তুমি পাকে যাতে আল্লাহুম্মা আমিন। ভাইজান সুবহানাল্লাহ। মনে রাগ করিয়েন না, একে কোন জায়গাতে ধোঁয়া দিয়ে শিখেছিলেন নাকি? তো মা বোনের আগে আঙ্গুঠি পেলাম, গলার হার, দান গালা দেন। কবরটাকে বলে, মরণটাকে বলে জীবনে একবার মরণের লেগে চোখের কোনা দিয়ে কুমা দিয়ে পানি ঝরেছে কোনোদিন জীবনে? কে দিল এটা? কি কে দিল এটা? তোমার নাম কি? মোস্তাকিমের বহিন, তার দেখে 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা তোমার একজন বান্দি আল্লাহ মোস্তাকিমের বউ। মাবুদ গো, এ বোনেরা আমার, জীবনে কত গুনাহ হয়, ভুল ভ্রান্তি হয়, হাতের দ্বারাতে হয়, জবানের দ্বারাতে হয়, মুখের দ্বারাতে হয় আল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে কথাবার্তাতে। মাবুদ গো, মায়েদের জীবনের আল্লাহ তুমি গুনাহ খাতা আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মোস্তাকিমের বোন আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ। এই দানকে আল্লাহ তোমার দপ্তরে তুমি পৌঁছে দাও আল্লাহ। দানি ঘরের বেটি দান দিল আল্লাহ, তাদের দানকে তোমার দপ্তরে কবুল করো আল্লাহ। তার হায়াতকে দারাজ করে দাও, জীবনে শান্তি দাও আল্লাহ। বাড়ি ঘরে আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। ছেলে মেয়ে হাফেজ আলেম আল্লাহ তুমি তৈরি করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। নানা মোজাম্মিল হক সাহেব বসে আছেন, ওনার 500 টাকা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সবার মাঝার সরষা নাই, না সরষা নাই, মাশাআল্লাহ। 10 কেজি সরিষা আর 500 টাকা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রব্বে যুল জালাল আল্লাহ
তোমার বান্দা আল্লাহ এ সবার মাঝারেতে 10 কেজি শস্য আর 500 তোমার দয়াতে কবল করো গো আল্লাহ তুমি ফাঁকে যাতে নানা জান দুনিয়াতে থাকিবে বাঁচিয়া হায়াত দারাজ আল্লাহ দিও গো করিয়া জীবনের গুনাহ খাতা দিও বক্সায়া আল্লাহ নানা জানের দানকে তোমার দপ্তরে তুই কবল করে নাও আল্লাহ তাদের জীবনে শান্তি দাও বাড়ি ঘরে বরকত দাও রোজি রোজগার আল্লাহ তুই বরকত দাও আল্লাহ গো নানা জান আমার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ নামাজে দিনদারি মুত্তাকি আল্লাহ তুমি করে রাখো আর একজন 100 টাকা দান করেছে আল্লাহ তাদের দানকে আল্লাহ তোমার দপ্তরে পৌঁছাও তার দানের প্রতি আল্লাহ তুমি রাজি হয়ে যাও ওগো আল্লাহ ওগো বাড়ি ওগো রাব্বানা জীবনের গুনাহ খাতা করো মার্জনা এই দান আল্লাহ তুমি করো গো কবুল মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল আল্লাহুম্মা আমিন পে ফোনে টাকা দিবে নাকি মোবাইল নিয়ে দেখে তোমার পায়ে তারা দেখে বুঝতে পারছি যে মুয়াত যদি দিবে তো এসে দেখে এসে দেখ জননী রে রমণী রে ভুইলা গেলি রে ওরে সুন্দর একটা পাহিয়া রে মানব কর যায়া ভবিদিন থা কিতে রে মানব মায়ের সেবা কর যায়া আরে মা বিনশন তাহানের ব্যথা অন্যতে বুঝে না সন্তানের ব্যথা কতটা মাকে পুছ করে যেদিন থেকে পেটে বাচ্চাটা আসলো সেদিন থেকে খাওয়া দাওয়া মাংস গোশ ভাত ভালো লাগে না উঠা বসা যেদিন প্রসব হবে প্রসব হওয়া থেকে নিয়ে কতটা কষ্ট একটা মহিলা মা খালা মায়ের হয় ওরে সন্তানের বেদনা বুঝে আগে বুঝে মা বেলা ও কে দিলে রে তোর নাম কি মাহফুজের নানি এই যে দেখো এখানে গলা থেকে হার খুললে নারাই তাকবীর লাগাও না জানা না তোমাকে ভাঙ্গা ঢোল যদি একবার বাড়ি পট করে আওয়াজ করো গোটা একদম কুমারী পড়তে যায় লাগাও জোর করে নারাই তাকবীর কার নানি কইলে মাহফুজের নানি আমারও নানি গলা থেকে হার খুলেছে মাশাআল্লাহ এই মুসাফিরের হাতে আহা দোয়াটা করছে কবিতাটা শুনেন একটা মা কতটা দুধ পান করেছে মা মা আজকে মায়ের বারে আমি বক্তব্য দেব না ভাই এ মায়েরা আমার সেই মা কষ্ট দুঃখ জানা যন্ত্রটা সন্তানের জন্য করেছে ওই মা আজকে কবরে পড়ে আছে মার জন্য এরকম করে দান দেওয়া চলবে কি না সূর্য গে সন্ধ্যা লাগলো রে ওরে পশ্চিম দিকে দেখো চাহিয়া রে মানব কর যাহায়া মাবুদ মাওলা মাবুদ এই রাত 10:30টার বেলায় আল্লাহ এটা তাহাজ্জুদের টাইম চালু হয়ে গেছে আল্লাহ তুমি নামতে 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 নিচে আসমানে চলে এসেছো গো মাবুদ রব্বুল আলামিন আমি মুসাফির হয়ে তোমার দরবারে আল্লাহ হাত উঠালাম কয়েকজন আমার ভাই জানে 100 করে দান করেছে এবং মাহফুজের নানি আল্লাহ কত বড় দিলদারি দানকারীর বেটি বউ আল্লাহ রে মায়েরা আমার এখন স্বামী বেঁচে আছে স্বামী যদি মারা যায় এই মতন জিনিসগুলো খুলে তোমাকে রাখতে হবে 4 মাস পর্যন্ত তোমাকে সুন্দর একটা কাপড় পরতে পাবি না চোখে আপনার কিনা কাজল দেওয়া চলবে না আপনার কপালে টিক দেওয়া চলবে না আপনার ফেয়ার লাভলি পাউডার লাগা চলবে না
ঠোঁট পালিশ আপনার এরকম ভাবে কোনো পালিশ করা চলবে না, আপনাকে এরকম ভাবে একটা ইদ্যতে থাকতে হবে। রে মারা আমার, দুইটা আপনাকে পদ্ধতি বললাম। যখন আপনি মরবেন গহনা খুলতে হবে, স্বামী মরলে খুলবে, এই ছাড়া আপনার গলা থেকে কেউ খুলতে পারবে না। আজকে আল্লাহর ঘরের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বানাবার জন্য, ইয়ার মহব্বতে আপনি ঘর কাহার খুলতে পেরেছে আল্লাহ। মাবুদ গো, মাহফুজের নানি জান আল্লাহ আমার হাতে দান দিয়েছ আল্লাহ। রব্বে জুল জালাল, ইহ দানকে আল্লাহ তোমার দপ্তরেতে পৌঁছে দাও আল্লাহ। এই দানের প্রতি তুমি সাকা নানি জানে যদি হাতের দ্বারাতে, জবানের দ্বারাতে, মুখের দ্বারাতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকো আল্লাহ, এই ভুলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। তুমি জীবনের শান্তি বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আমিন সুম্মা আমিন। আহা, এগে বহিনেরা মতের বারে ওয়াজ করছেন। জাকির ভাইয়ের স্ত্রী যে মারা গেছে, কয়দিন হলো মারা? যে 8-10 দিন, 1 মাস। আহা, ছেলে পিলে থিয়ে মেরেছে। আহা দেখো, ছেলে পিলে, কত ছেলে পিলে কাঁদছে। মা একবার টেস্ট করে শুনো যে নিজের মাকে বাদ দিয়ে অন্য কাহাকে একবার মা কহে দেখি তো, যেরকম সবজি আর ভাত খায়া যিনি মনে তৃপ্তি আসে, আইনা ভাত খেয়ে মনে শান্তি আসে না, ওরকম মাকে, পরের মাকে মা কহে শান্তি। দেখেন দেখেন ভাই, কি বললেন আপনার নাম ভাই? জাকির ভাইয়ের স্ত্রী এই কয়দিন হলো মারা গেছে, ছেলে পিলে থিয়ে। দেখো একটা আবার লাখের, এগুলা কি কহে 12 দানা নাকি, যাই হোক অতগুলা কইতে পারবো না। একটা লাখের 12 দানা লাখ মাছি ছিল, দান করেছে। দেখগে খালারা, এই দুনিয়াতে নাই, দুনিয়ার কোন জায়গাতে যায় ঢুঁড়া দাগা পাবি না ওকে। কবরে যায় দেখো বোধহয় সরে গেল, লাশ খানটা চিনতে পারবি না, দেখতে পারবি না, কিন্তু আর লাখের দেখো। আহা, একটু দোয়া করেন তো সবাই মিলে, সবাই মিলে দোয়া করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু। আল্লাহুম্মা ইগফির লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। রব্বে জুল জালাল, মাবুদ মওলা, জাকির ভাইয়ের স্ত্রী আল্লাহ মাসখানি হলো মারা গিয়েছে আল্লাহ কবরে। কুচি কুচি ছেলে আল্লাহ গো, মার ব্যথা, মার দরদ দিলের ভিতরে। মাকে ছেড়ে কবরে গিয়েছি, মা কবরে শুয়ে আছে আল্লাহ। ছেলেগুলোকে সবর দাও, সাবরান জামিলা দাও আল্লাহ, তুমি সবর দাও মাবুদ মাওলা। ছেলেগুলোকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো মাবুদ গো। তোমার বান্দি কবরে যে পৌঁছে গিয়েছে আল্লাহ, যদি কোনো ছোট বড় জানা অজানায় গুনায় ধরা পড়ে থাকে আল্লাহ, অন্ধকার ঘর যেখানে লাইট নাই, কোনো বল নাই, বিছানা নাই আল্লাহ, ওই ঘরে পৌঁছে গিয়েছে আল্লাহ, তুমি মাগফিরাত করো আল্লাহ। তার একটা লাখের লাখ মাছি ছিল, তার স্বামী বেচা না বেচা আল্লাহ তার জন্য দান করে দিয়েছে আল্লাহ। যদি কোনো কবরে আযাবে গ্রেফতার হয়ে থাকে, ধরা পড়ে থাকে আল্লাহ, তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ছেলে পিলা, মা একটু যদি ছেলে পিলে কুণ্ঠে গিয়েছে, বেটা গিয়েছে, বেটি গিয়েছে, মা আহত হয়ে থাকতে পারনি, বেটা আব্দুল্লাহ কই, আব্দুর রহিম কুণ্ঠে গেছে, হাঁক মেরেছে, এই ছেলেকে ভুলে আল্লাহ কবরে মা শুয়ে আছে আল্লাহ। মাবুদ গো, তুমি মাগফিরাত দাও, তুমি ক্ষমা করো। আরো কতজন মা বাবার জন্য দান করেছে আল্লাহ, তুমি তার কবরকে উজ্জ্বল আলোকিত করে দাও আল্লাহ। কবরকে আল্লাহ রুহে মাগফিরাত করে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন।
আহা, একটা ওদিকে কে হার দিয়েছে লাগছে, কে হারটা দিয়েছে? মাশাআল্লাহ, আমার এদিককার মা খালার হে আল্লাহ এর উপরে উম্মিদ ভরসা আছে। দেখেন দুইটা হার, এই স্বর্ণাঙ্গের মা খালাদের উপরে ভরসা আছে। কার কার মা কহিলেন এটা হার? আচ্ছা, সেকান্দারের স্ত্রী দিয়েছে একটা হার মায়ের জন্য। আহা, আর একটা এদিকে আঙ্গুঠি, আর সাথে 100 টাকা। আব্বা বাইরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। আহা, তার জন্য দেখেন ভাই দিয়েছেন 500, বোন দিয়েছেন হাতের নিজের আঙ্গুঠি আব্বার জন্য, আর 50 টাকা। আহা, আল্লাহুম্মা আমিন। আর 10 কিলো সরিষা। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুল হিসাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ মাওলা, আব্বা আল্লাহ বিদেশে মারা গিয়েছে আল্লাহ, অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ। হায়রে আব্বা, যে আব্বা একবার যদি দুনিয়া সকালে বিকালে ছেলে পিলের সাথে কথা বলবি, মাবুদ গো কবরে আজকে কবরের ভিতরে দফন হয়েছে, হাড় হাড্ডি মাটি দিয়ে খেয়ে শেষ করলো। মাবুদ তাই আল্লাহ গো তাদের জন্য 510 কেজি সরিষা এবং হাতের আঙ্গুঠির সাথে টাকা দান করেছি। মাবুদ আল্লাহ, তুমি তো দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আব্বার কবরে আল্লাহ তুমি রুহে মাগফিরাত করো। আব্বা জানের কবরকে আল্লাহ তুমি জান্নাতের দর তুমি খুলে দাও। আব্বা জানের কবরকে আল্লাহ তুমি নূরে পরিণত করে দাও। আল্লাহ তার মাকে মাবুদ গো তুমি এই ছেলেগুলোর মাকে আল্লাহ তুমি সবুর দাও, সাবরান জামিলা আল্লাহ তুমি তাহাকে আতা করো আল্লাহ। মাবুদ মালা ও গো আল্লাহ, তোমার বান্দি হতে হার আর টাকা দিল তোমার দরবারেতে, কবুল করো গো আল্লাহ তুমি দয়া দিতে। তাহার গো পিতা আল্লাহ নাই জগতেতে, শোনা গেল ও গো আল্লাহ আছে কবরেতে। কবরে তো তারা যদি হাবুডুবু খায়, পরিত্রাণ দিও আল্লাহ তুমি দয়াময়। হাদিসে হযরত নবী দিয়েছেন বলে, কেউ যদি ছেড়ে যায় তার যোগ্য ছেলে, ছেলে যদি দোয়া করে তুলিয়া দুহাত, বিনিময়ে তারা একে পাইবে না যা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একজন 50 টাকা দান করেছে আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি কবুল করো। লক্ষ সজদ জানাই খোদা পারওয়ারদিগার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার। লক্ষ সজদ জানাই খোদা পারওয়ারদিগার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার। দিনের সূর্য রাতের চাঁদ বনের পশু পাখির গান, দিনের সূর্য রাতের চাঁদ বনের পশু পাখির গান, দেখতে চমৎকার। দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার। এ যুগে যুগে নবী দ্বারা ভাঙলো কত ঘুম, সর্বের সেরা নবী আমার আখেরি রাসূল। তাই তো তাহার তারিকা ধরে আমরা তারে স্মরণ করি রোজ হাসরে। ইয়া ইলাহি পাই জানো দিদার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার। লক্ষ সজদ জানাই খোদা পারওয়ারদিগার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন 100 টাকা দান করেছে আল্লাহ, এক বহিন 10 কিলো সরিষা দান দিয়েছিল। মাবুদ গো বহিনের আল্লাহ তুমি দানকে তোমার দরবারে কবুল করো। বহিনের আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, জীবনের গুনাহগার আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এই বহিনকে আল্লাহ তুমি জীবনে শান্তি। আল্লাহুম্মা আমিন। আর কে দান দিবে একটু তাড়াতাড়ি দাও।
দাও। এ বহিনেরা, জীবনে কি কোনোদিন চোখের কোনা দিয়া পানি ঝরেছে? আল্লাহর নবী বললেন লা তামাসসাহুমা ফিন্নার। আল্লাহর নবী বলছেন দুটা চোখকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে না, দেবে না। ওই দুটা চোখ আইনান লা তামাসসাহুমা ফিন্নার, ওই দুটা চোখকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না, জাহান্নামের আগুনে পুড়বে না। গে মা খালারা বেটিরা শুন, এক নম্বর চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই চোখটা, যে চোখটা আল্লাহর ডরে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরে যাব তাই বলে আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে একদিন কোনা দিয়ে পানি ঝরেছে, কেন্দেছ, ওই চোখটা, যে চোখ দিয়ে আল্লাহর ডরে কান্দন বের হয়েছে, যে চোখের কোনা দিয়ে পানি বের হয়েছে একটা ফোঁটা, আল্লাহ নাই বলছেন জাহান্নামের ওই আগুন তাকে ছুবে না, আগুনে যাবে না, জাহান্নামে জাহান্নামের আগুনে পড়বে না। ও আইনুন হারসুন, যে চোখটা আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, জিহাদের প্রান্তরে আপনার কিনা নিগরানি করেছে, আর ওই চোখ রাতটা জেগেছো, যেখানে কোরআন লুটানো হচ্ছে, আল্লাহর মসজিদকে ভাঙানো হচ্ছে, ওই জায়গাতে তোমার চোখ দিয়ে তুমি রাত জেগে ওখানে পহরাদারি করেছ। এরে মায়েরা বোনেরা, বল বল বেটিরে, জীবনে একটা চোখ দিয়ে আল্লাহর ডরে পানি ঝরেছে কিনা? যদি পানি ঝরে থাকে, আমি কামিয়াব, আমি মুমিন, আমি কামিয়াব, আমি কামিয়াব। আল্লাহর ডর আমার দিলের ভিতরে হয়েছে, মরণ বলে আমার স্মরণ হয়েছে। এ মা বেটির আমার, যদি তোমার চোখ দিয়ে পানি না এসে থাকে, এখনো তুমি মাস্তানি করে জীবনটাকে কাটাইছো, আল্লাহর ডর তোমার দিলের ভিতরে হয়নি। আচ্ছা, ভাই বিহাই আর 15 কিলো সরষে দে কেমন করে পাইলা রিহাই? আর নিজের নামটা এখন বাকি থাকলো, হ্যাঁ লাগছে কোনটা? এইটা? আচ্ছা, ইনশাল্লাহ পারবে। তো হাজি বিহাই আর একটু বাড়েন, 20 কেজি হলো, আর এক দুবার কইলে হবে না? তাহলে মৌলানা মেকাইল সাহেবকে কইছে 20 কিলোর, হাঁকো কইছে 20 কিলো, 40 কিলো হয়ে গেল তাহলে নাকি? আলহামদুলিল্লাহ। একজন 150 টাকা লেন, টাকা কটা লেন তো, হার কটা থাকুক। আগে খালারা, 2 ঘন্টা হার হলো, স্টেজে 3টা মুলবি বসে আছে, ঝগড়া কে করবে কহ? আংটি 2টা হয়েছে আর হারও 2 ঘন্টা, 3টা মুলবি ঝগড়া করবে না? 3 নম্বর হার খানটা দাও। না ভাই, আর বেশি পারবো না, আধা ঘন্টাতে শেষ করে দেবো। কতক্ষণ হলো দেখি টাইম? না, 11টাতে শেষ করে দিতে হবে। তাহলে আফজাল হোসেনের নানে 5 কেজি সরষা, 20 কিলো, আর ভাই সাহেব দিলেন 20 কেজি সরষা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আফজাল হোসেনের নানি দিয়েছে। কে দিলে টাকা? বিধায় তোর নাম কি? জিন্নাতের বেটি, আলহামদুলিল্লাহ। কত বড় জ্ঞানী হুঁশিয়ার, কোহ নিয়ে ঝগড়া ছুটাবেন লাগা ও 50 টাকার সাথে একটা আঙ্গুঠি দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, মাবুদ মাওলা আল্লাহ কত বড় জ্ঞানী, আল্লাহ কত বড় হুঁশিয়ার। জিন্নাতের বেটি, ও গো আল্লাহ কত বড় জ্ঞানী। 50 টাকা আংটি আল্লাহ দেখো পাক বাড়ি, ধন মাল দিয়া আল্লাহ করে দিও ধনী। দানি ঘরে দানি বেটি দিল পরিচয়, কবুল করো মাবুদ মাওলা তুমি দয়াময়। ও গো আল্লাহ দয়াময়, আপে রব্বানা। বিপদে আপদে আল্লাহ
তুমি ফেলিও না, জীবনের গুনাহ কাদা করো মারছো না। হাতের দ্বারায় জবানের দ্বারায় আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন গো। এই বহিনেরকে আল্লাহ তুমি জীবনের সাগিরা কাবিরা জানা বাজানা গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও গো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আমিন আমিন।